এক সময়ের কথা, শান্তিনগর নামের এক গ্রামে শিবু নামের এক জেলে তার স্ত্রী কাব্যকে নিয়ে বাস করত। শিবু ছিল অত্যন্ত পরিশ্রমী। প্রতিদিন নদীতে গিয়ে মাছ ধরে যেভাবেই হোক সংসার চালাত। কিন্তু তার স্ত্রী কাব্য কখনোই খুশি ছিল না। আরে শিবু, তোমার এই মাছ ধরা কাজটা দিয়ে শুধু এক বেলা পেট ভরানো যায়। আমি শুধু নামেই কাব্য, জীবনটা যেন কষ্টের এক কবিতা হয়ে গেছে। আরে কাব্যরানী, এত রেগে আছো কেন? আমি তো কাজেই যাচ্ছি, তাতে আবার মন খারাপের কি আছে? কাজের জন্য নয়, তোমার এই গরিব জীবনের জন্য মন খারাপ। প্রতিদিন একই দারিদ্র্য, একই যন্ত্রণা। শিবু চুপচাপ শুনে গেল। তার মনে একটা কথাই ঘুরছিল, কিভাবে সে তার স্ত্রীকে খুশি করবে। উপরওয়ালা, আজ একটু ভালো মাছ ধরতে দে, যেন আমার লক্ষ্মীরানী খুশি হয়। সুরজের ভাগ্য সেদিন ভালো ছিল, কিছু ভালো মাছ পেয়েছিল। কিন্তু বাড়ি ফিরে লক্ষ্মী আবারও রেগে গেল। এই মাছ দিয়ে কি হবে বলো? সবসময় এমনই ছোট ছোট মাছ আনো, আমার কপালটাই পোড়া। এরপর সুরজ ভাবল, স্ত্রীর মন জয় করার জন্য কিছু ভালো খাবার জোগাড় করা দরকার। তাই সে বন্ধুর বাড়ি কিছু খাবার নিতে রওনা দিল। পথে হঠাৎ একদিন তার জালে একটি সোনালী মাছ ধরা পড়ল। আরে দাদা রে, এমন সোনালী মাছ আগে কখনো দেখিনি। ও মৎস্যজীবী, আমাকে সমুদ্রে ফিরে যেতে দাও। এর বদলে তুমি যা চাও আমি তা দেব। তুমি কথা বলছো? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি জাদুকরি মাছ। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি খুবই বিশেষ মাছ, তোমাকে মারা বা বিক্রি করা ঠিক নয়। যাও, ফিরে যাও তোমার ঘরে। তুমি খুব ভালো মানুষ, মনে রেখো, যদি কোনোদিন কিছু চাও শুধু ডেকে বলো, ও ননহি সোনালী মাছ, ও জলরানী, শোনো আমার বাণী। আমি এসে তোমার ইচ্ছা পূরণ করব। সুরজ তখন মনে করল, আজ তো লক্ষ্মী কাঠ চেয়েছিল। সে মনে মনে বলল, আমার স্ত্রী যেন রান্নার কাঠ পায়, এইটুকুই চাই। বাড়ি ফিরে সে দেখল বাড়ির সামনে কাঠের স্তূপ। খুশিতে সে চিৎকার করে উঠল, লক্ষ্মী, দেখো কত কাঠ, সত্যিই এসেছে। এই নিয়ে এত চিৎকার করছো কেন? প্রথমবার কাঠ এনেছো নাকি? শোনো লক্ষ্মী,
আমি একটা নদীতে সোনালি মাছ পেয়েছি এবং তাকে মনে ইচ্ছা করলে সে সব পূরণ করবে এমনটাই বলেছে। তাই আমি রান্নার জন্য কাঠ চেয়েছি। তুমি যদি সত্যি সেই সোনালি মাছ ধরো তবে কাঠ না, আটা, চাল, ডাল চাও। যাও, আবার গিয়ে চেয়ে আনো। লক্ষ্মীর কথা মতো সুরজ আবার গেল নদীর ধারে। ও নন্হি সোনালি মাছ, ও জলরানী, শোনো আমার বাণী। কি হয়েছে সুরজ? আমার স্ত্রী কাঠে খুশি নয়, সে এখন খাবার চায়, আটা, চাল, ডাল। ঠিক আছে, তাই হবে। বাড়ি ফিরে সুরজ দেখল ঘর ভর্তি শস্যের বস্তা। লক্ষ্মী খুশি হল। কিন্তু তার লোভ থামল না। কিছুদিন পর সে আবার বলল, এই পুরনো কাপড় পরে থাকতে আর পারছি না, গিয়ে কিছু দামি পোশাক চেয়ে আনো। সুরজ বাধ্য হয়ে গেল আবারও মাছের কাছে এবং সে পেল চমৎকার পোশাক। কিন্তু লক্ষ্মীর লোভ দিন দিন বাড়তেই লাগল। এবার একটা বড় রাজকীয় বাড়ি চাই, এমন যেন কেউ দেখে অবাক হয়। লক্ষ্মী, এটাই শেষবার যাচ্ছি। সুরজ আবার গেল আর সোনালি মাছ তার ইচ্ছা পূরণ করল। কিন্তু তারপরেও লক্ষ্মী থামল না। এখন এত ধন সম্পদ, কিন্তু চোর ডাকাত এসে নিয়ে যাবে যদি? একটা ভয়ঙ্কর পাহারাদার চাই, যেন কেউ কাছে আসতে না পারে। ঠিক আছে, এটা শেষবার। সুরজ বাধ্য হয়ে গেল আবারও মাছের কাছে। এটাই শেষ ইচ্ছা সুরজ, তোমার বাড়িতে এখন এক ভয়ঙ্কর প্রহরী থাকবে। কিন্তু জেনে রাখো, আমি এখন দূরে চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে দেখা হবে না। আলবিদা। বাড়ি ফিরে সুরজ দেখল বাড়ির সামনে বিশাল রাক্ষসী চেহারার এক প্রহরী দাঁড়িয়ে। লক্ষ্মী চিৎকার করে উঠল, সত্যি রাক্ষসী হয়ে গেছি আমি। যা, তাড়াতাড়ি সেই মাছকে বলো যেন সব আগের মতো করে দেয়। কিন্তু সুরজ জানত সোনালি মাছ আর ফিরে আসবে না। এরপর কেউ আর সুরজকে দেখেনি। এখন সেই বড় রাজপ্রাসাদে একা থাকে লোভী লক্ষ্মী, যে সত্যি রাক্ষসীতে পরিণত হয়েছে। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে, সন্তুষ্টি থাকলেই সুখ।